আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? ভালো আছেন তো সবাই নাকি? আবারও হাজির হলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে। তো আগে সিরিজ বোর্ড বানা শিখুন, তারপরে সার্ভিসিং। তো সিরিজ বোর্ড বানাতে কি কি লাগে আজকে আমি এটা দেখাবো। তো আপনারা একটা বাটন হোল্ডারের বোর্ড নেবেন, আর একটা সুইচ নেবেন, একটা নেবেন সকেট, আর একটা নেবেন বাটন হোল্ডার, আর একটা লাগবে একটা এসি কর্ড। এটাই যথেষ্ট। এটা হলেই সিরিজ বোর্ড তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। সিরিজ বোর্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আজকে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন, তাহলে সিরিজ বোর্ড বানা অলরেডি শিখে যাবেন। সারা জীবন মনে রাখতে পারবেন যে আমি সিরিজ বোর্ড বানাতে পেরেছি। তো বন্ধুরা, সিরিজ বোর্ড কিভাবে তৈরি করে সেটা আমি আজকে সিরিজ বোর্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, মূল কাজে আসা যাক। আমি এখন এই বোর্ডটার নাটগুলো খুলে নিচ্ছি। হ্যাঁ, এই নাটগুলো খোলা হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন। তৈরি করা পর্যন্ত, চেক করা পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার সুবিধার জন্য আমি এই বোর্ডটাতে আমি ঘাট আগেই করে নিয়েছি। আমি এখন এই সুইচগুলো লাগাবো, সুইচ সকেটগুলো লাগাবো। এই যে নাটগুলা খুলে নিচ্ছি আমি। হ্যাঁ, এই দেখেন আমি নাটগুলো খুলতেছি। এখন আমি এই বোর্ডটাতে সাজিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে সিরিজ বোর্ড তৈরি করে। তো যাই হোক, আমি যেভাবে সাজাইতেছি বা বানাইতেছি, আপনারাও চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, আমি এই বোর্ডের ঘাটগুলোতে আমি সুইচ আর সকেট যেভাবে লাগাইতেছি, আপনারাও সেভাবে লাগাবেন। এই দেখেন, হ্যাঁ, এইভাবে লাগাবেন। সুন্দর করে নাটগুলো টাইট দিয়ে দিবেন। আমি এই যে নাটগুলো লাগাইতেছি, হ্যাঁ, এইভাবে লাগাবেন। হ্যাঁ, এই যে এইভাবে দেখেন, আমি যেভাবে নাটগুলো লাগাইতেছি আপনারাও কিন্তু এইভাবে লাগালে তাহলে জিনিসটা মজবুত হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমি নাটগুলো লাগাইতেছি। হ্যাঁ, আমার নাটগুলো প্রায় লাগানো শেষ। যাই হোক, আমি যেভাবে কাজ করতেছি আপনারাও চাইলে, আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, স্কিপ না করে দেখেন, তাহলে আপনি নিজেই সাজাতে পারবেন এরকম সিরিজ বোর্ড। তো আমি এই যে নাটগুলো ভিড়ে নিচ্ছি, আমি যেভাবে নাটগুলো টাইট দিচ্ছি আপনারাও কিন্তু এভাবেই টাইট দেবেন। তো আমার নাটগুলো ভেড়া শেষ। হ্যাঁ, এই দেখেন আমি নাটগুলো ভিড়তেছি। একটু বেশি করে টাইট দেওয়া লাগবে, কারণ লাড়াচাড়া হতে পারে, সমস্যা হতে পারে। তো বন্ধুরা, নতুন যেনারা আছেন তাদের ক্ষেত্রে ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ করবেন না। খেয়াল করে যদি মনে রাখতে পারেন, তাহলে সারা জীবন মনে রাখতে পারবেন। তো যাই হোক, এই যে আমি বাটন হোল্ডারের নাটগুলো একটু ঢিল দিয়ে দিলাম। তো এই যে এখানে দেখেন আমি লাল একটা কালা একটা তার লাগাইছি। হ্যাঁ, আপনাদেরকেও এভাবে লাগাতে হবে, আমি যেভাবে লাগাইলাম, তাহলে সাকসেস হতে পারবেন। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন। এই যে এই ফুটো দুটোতে আমি ঢুকাই নিচ্ছি। হ্যাঁ, এই দেখেন, এখন আমি এই বাটন হোল্ডারটা বসিয়ে দেব, দিয়ে আমি নাট ভিড়িয়ে দেবো আর কি। হ্যাঁ, এখানেও দুটো নাট আছে। এই যে দেখেন, এখন আমি নাটগুলো ভিড়ব। এই যে দেখেন, এখন আমি এই নাটগুলো বর্তমান দুইটা নাটেই এখানে আছে। এই দুটা নাট ভালোভাবে, স্ক্রু দুটা ভালোভাবে টাইট দিতে হবে। আমি যেভাবে টাইট দেব আপনারাও কিন্তু এইভাবে টাইট দিবেন, তাহলে সমস্যা হবে না। তো এই যে দেখেন আমি মিলিয়ে নিচ্ছি, একটু টাইম লেগে যাইতেছে। হ্যাঁ দেখেন, এই যে দেখেন আমি নাটগুলো টাইট দিচ্ছি। হ্যাঁ, আর একটা টাইট দেওয়ানোর আছে। হ্যাঁ, আর একটা, এই যে দেখেন। হ্যাঁ, আর একটা টাইট দিচ্ছি। আমার কিন্তু প্রায় শেষের পর্যায়ে এসে গেছি আমি। এই যে দেখেন, এখন যেটা করবেন, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ।
আপনারা খেয়াল করে দেখবেন শুধু, তাহলে মনে রাখতে পারবেন। তারপরে যেটা করব আমি একটুখানি 29 তার আমি বের করে নিয়েছি অলরেডি আগেই। এই যে আমি এখন এই সুইচের আর এই সকেটের দুইটা লাইনে আমি এক করে দেব। এই যে দেখেন আমি দুটা সকেটের লাইন এক করে দিয়েছি, সুইচের এবং সকেটের। হ্যাঁ, একটু টাইট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই দেখেন আপনারাও কিন্তু এইভাবেই করবেন, করতে হবে। আপনারা যদি সিরিজ বোর্ড বানাইতে চান এভাবেই কিন্তু বানাতে হবে। তো যাই হোক, এভাবে দুইটা লাইন এক করে দিবেন। তারপরে এই এসি কর্ড লাগবে একটা। এই এসি কর্ডের তারটা একটা তার নেবেন, কালোটা হোক বা লালটা হোক, যে কোনো একটা তার নেবেন। নিয়ে এই কালো তারটার সঙ্গে জয়েন দিয়ে দিবেন, সুন্দরভাবে জয়েন দিয়ে দিবেন টাইট করে জয়েন দেওয়ানোর পর আপনারা টেপ দিয়ে আটকাই দিবেন সুন্দরভাবে। হ্যাঁ, এই দেখেন আমি টেপ দিয়ে আটকাই দিব, আপনারাও কিন্তু এভাবে আটকাইতে পারবেন বা আটকা লাগবেও। যাই হোক, এই যে দেখেন এইভাবে আটকাই দিবেন। এখন আমি টেপ লাগাবো। টেপ লাগার পরে এই যেভাবে আমি যেভাবে টেপ লাগাইতেছি আপনারাও এইভাবে টেপ লাগিয়ে দিবেন, যেন এক লাইনের সাথে আর এক লাইন যেন না লেগে যায়, তার জন্য সাবধান থাকবেন। হ্যাঁ, সুন্দরভাবে। আর থাকলো একটা, এই যে লালটা থাকলো, এসি কর্ডের যে একটা লাইন থাকলো না, এটা লাগাই দিবেন সকেটের অপর প্রান্তে। এই দেখেন আমি এই সকেটের অপর প্রান্তে লাগাইতেছি, এই দেখেন। হ্যাঁ, আপনারাও এভাবে লাগাবেন, আমি যেভাবে লাগাইতেছি একটু খেয়াল করে দেখেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না আর কিছুই মনে রাখতে পারবেন না। এই দেখেন আমি লাগাচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমি এখন নাটটা টাইট দিয়ে দেব সুন্দরভাবে। এই দেখেন, হ্যাঁ আমি টাইট দিচ্ছি। তো বন্ধুরা, এইরকম সিরিজ বোর্ড যদি আপনারা বানাইতে চান তাহলে এই ভিডিওটা দেখে দেখে কিন্তু 100 বানাইতে পারবেন। হ্যাঁ, আর একটা তার থাকলেও সেটা হচ্ছে বাল্বের যেটা থাকবে আর কি, হোল্ডারের, এই হোল্ডারের তারটা দিয়ে দেবেন সুইচের সঙ্গে। এই যে দেখেন আমি সুইচের সঙ্গে দিয়ে দিলাম। এই যে, হ্যাঁ, এই যে সুন্দরভাবে আমি টাইট দিচ্ছি, আপনারাও সুন্দরভাবে টাইট দিবেন, তাহলে লুজ কালেকশন হবে না। তো বন্ধুরা, কোন তার কোন জায়গায় লাগালাম আপনাদের কি খেয়াল আছে বন্ধুরা? একটু খেয়াল করেন। এই যে দেখেন এখানে একটা বাল্ব বসবে, আমি 200 ওয়াটের একটা বাল্ব নিয়েছি। এই যে দেখেন এই এসি কর্ডের তারটা একটা হোল্ডারের সঙ্গে যাবে, একটু জয়েন হয়ে যাবে। তারপর আর একটা হবে সুইচের সঙ্গে, আর একটা সকেটের সঙ্গে দিয়ে দিবেন এসি কর্ডের। এখন আমি চেক করিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমি একটা 200 ওয়াটের সুপার স্টারের বাল্ব একটা নিয়ে নিলাম, ক্লিয়ার বাল্ব। এই বাল্বটা এখন আমি লাগিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে। আপনারা খেয়াল করছেন তো বন্ধুরা? আপনারা কি সাজাইতে পারবেন, বানাইতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করলে সবই আল্লাহ তাআলা উপায় করে দেয়। তো যাই হোক, এখনও যেনারা এই চ্যানেলে নতুন রয়েছেন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এখন যেটা করব আপনাদেরকে চেক করিয়ে দেখাবো। এই যে আবারও বলে দিচ্ছি, এখানে বাটন হোল্ডারে একটা তার দেবেন সুইচের সঙ্গে, আর একটা জয়েন দেবেন এসি কর্ডের সঙ্গে, আর একটা দিয়ে দিবেন সকেটের সঙ্গে, যাকে আমি এখন ফিটিং করব। আপনারা মনে রাখছেন তো বন্ধুরা? পারবেন তো? তো যাই হোক, আমি এখন চেক করব, আপনারা আমার সাথে থাকেন। তো এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে সিরিজ বোর্ড কি, সিরিজ কাকে বলে? তো যাই হোক বন্ধুরা, এই সিরিজ বোর্ড যে কোনো ইলেকট্রনিক্স জগতের যে কোনো কাজ হোক না কেন, এই সিরিজ বোর্ডে বলে দিবে কোন জায়গায় সমস্যা। তো বন্ধুরা, আমি এখন ফিটিংয়ে চলে যাইতেছি। আমি এই যে নাটগুলো ভিড়ে নিচ্ছি, আপনারা চেক করা পর্যন্ত আমার সাথে থাকবেন। একটু আমি চেক করব, আপনারা দেখবেন, আমিও দেখব আমি কিভাবে সাকসেস হয়েছি বা হইলাম, আপনারাও হবেন। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সাকসেসফুল হয়ে যাবেন।
তো আমি নাটগুলো ভেড়ে নিচ্ছি, ততক্ষণ আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ সাথে থাকবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি নাটগুলো ভিড়তেছি, একটু টাইম নিতেছি আপনাদের কাছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা। তো লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই বিষয়ে এই বিষয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে আমি এসি কর্ডটা আমি ডাইরেক্ট ঢুকিয়ে দিলাম কারেন্টে। এখন আমি এই সকেটটা লক করে দেব একটা কাঁচি দিয়ে, এই সিজার দিয়ে একটা লক করে দিলাম। এখন আমি সুইচ চাপ দিলাম। ওয়াও, দেখেন আমি অলরেডি সাকসেস হয়ে গেলাম। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই সাকসেস হয়ে যাবেন। এই যে আবারও আমি লক করে দিচ্ছি, এই দেখেন। হ্যাঁ, এই দেখেন আমি লক করে দিচ্ছি, সুইচ চাপ দিলাম। এই যে দেখেন, এভাবেই কিন্তু সিরিজ বোর্ড তৈরি করা হয়। তো বন্ধুরা, আগে সিরিজ বোর্ড বানা শিখুন, তারপরে সার্ভিসিং। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।